আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কালকে তো আপনারা শুটকি খেয়েছেন, আজকে খাবেন চিকেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না, লেয়ার মুরগি। দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়েছি তেল, সয়াবিন তেল দিয়ে এটা রান্না করেছি। এখন সবগুলো মশলা ভালোভাবে হাতে মেখে নিয়েছি। তারপর আগে থেকে কেটে রাখা লেয়ার মুরগিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি এটা মেখে নিয়েছি। নিয়ে এটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এসেছি রান্না করতে। রান্না বসিয়ে দিয়েছি। দেখতে পেয়েছেন এখানে কিন্তু যে মাখানো চিকেনটা ছিল সেটাই দিয়েছি। এরপর এটা ভালোভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করেছি। এখানে অল্প একটু পানি দিয়ে তারপর এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর যখন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে, এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা পানি। যেহেতু এটা লেয়ার মুরগি, এটা কিন্তু একটু শক্তই হবে, সেজন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে, কারণ খুব বেশি শক্ত হলে এটা খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ শিমের বিচি, অর্থাৎ শুকনো শিমের বিচি। এটা বাজার থেকে এনে ভেজে চামড়া সরিয়ে তারপরে এটা গ্রাইন্ড করে নিয়েছি। সেটা খুব বেশি মিহি করা যাবে না এটা। তারপর শিমের বিচিটা আমি পানির সাথে ভালোভাবে মিলিয়ে নিয়ে একটু 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর চিকেনটা যখন হাফ ডান হয়েছে তখন এটার সাথে শিমের বিচিটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানোর পর এটা যখন মাংস এবং শিমের বিচি ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। তারপর দেখতেই পাচ্ছেন আরেকটা চুলায় বসিয়েছি বাগারের জন্য তেল। বাগারে কিন্তু আমি শুধুমাত্র পেঁয়াজ এবং একটু মশলার গুঁড়ো দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই শিমের বিচির এবং মুরগির যে মাংসটা রান্না করেছি সেটাতে কিন্তু অবশ্যই বাগার দিতে হবে। দেখতে পাচ্ছেন মুরগির কালারটা কতটা সুন্দর এসেছে, এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। যেহেতু লেয়ার মুরগিতে অনেক তেল আছে, সেই জন্য শিমের বিচি দিয়ে এই মুরগিটা রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। আর রান্না করে খেয়ে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আর আপনাদের মতামতটা জানাবেন। তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মুরগিটা যদি আমার রেসিপিতে রান্না করে খান, অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে, কারণ আমি যখন এটা রান্না করেছি সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।